الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفذ فيها نفسي ومالي فإن أقتلوا كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে বিশ্বের মধ্যে সবচাইতে পবিত্রতম স্থান মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনা, এই আলোচনাটা অনেকের কাছে বুঝে নাও আসতে পারে, আবার যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি আমাদের বুঝে আসতেও পারে। কেন বললাম যে বুঝে না আসতে পারে? মানে আমাদের অবস্থাটা তো হয়েছে এরকম যে দুনিয়াতে আসছি, আমি আমার মতো করে আড্ডা মারলাম, আমি আমার মতো করে চললাম, ঘুরলাম ফিরলাম, খাইলাম, আর রবের নাফরমানি কইরা ওই কবরে গেলাম। মানে আমি আমার মতো এটা করি আর কি। তো এই জন্য বললাম যে আলোচনাটা হয়তো অনেকের কাছে বুঝে নাও আসতে পারে, কারণ আমার তো কোনো খোঁজ খবর নাই। আমার যে আল্লাহ কি লেগে পাঠাইছে দুনিয়ায় আমার কোনো ভাবনা নাই। আমি ভাবতেছি ধর অন্য 8-10টা মানুষ যেমনি আড্ডা মারে, যেমনি চলাফেরা করে, আমি এমনি করলাম, একদম মরে যাবো আর কি, শেষ না। আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠায়নি। আমারে আল্লাহ তাআলা হায়াতটা অকারণে দেয় নাই। আমার জীবনটা মানে শুধু শুধু না। আল্লাহ তাআলা বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না। আমি তোমাদেরকে অযথা অকারণে সৃষ্টি করি নাই। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান এই জামানা চতুর্মুখী ফিতনার মধ্যে মুসলমানরা পড়ে আছে। তো চতুর্মুখী ফিতনার মধ্য থেকে অন্যতম একটি ফিতনা হচ্ছে যে ইসকন, এই শব্দটা আপনারা অনেকে শুনে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ইসকন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসেনট্রেশন। আপনার হিন্দুদের মধ্য থেকে তারা হচ্ছে একটু কট্টরপন্থী, বিশেষ করে তারা কৃষ্ণের একটু উপাসনা বেশি করে। কৃষ্ণের যে ভাব এটা তারা দুনিয়াতে ছড়িয়ে দিতে চায়, মানে এই নামটা তারা ব্যবহার করে। অনেকে এটাকে কৃষ্ণের আন্দোলন হিসেবেও চিনে। এই ইসকন আমরা সংক্ষেপে চিনি।
এটা হিন্দুদের একটা সংগঠন। তবে হ্যাঁ, এই সংগঠনটা যদি তারা তাদের ধর্মীয় ধর্ম যেটা আছে সেটা পালন করুক, তারা আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এই সংগঠনের মাধ্যমে, সংস্থার মাধ্যমে আমাদের মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে, আমাদের মুসলমানদের কিভাবে তারা ঘায়েল করতেছে, কিভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এটা হচ্ছে বড় বিষয়। তারা তাদের ধর্ম পালন করতে আমাদের কোনো অসুবিধা ছিল না। আসেন আমরা এই সম্পর্কে কিছু জানি। ইসকন মানে কি? আমি তো বললাম একটু আগে যে ইসকন মানে তারা আপনার বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে তারা খ্রিস্টের ভাবধারা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ এর প্রতিষ্ঠাতা হইল এ.সি. ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এত বড় নাম, এই কই তো মানে কষ্ট হয়ে যায়। এই ব্যক্তি হচ্ছে এর প্রতিষ্ঠাতা। এই লোকটার জন্ম হয়েছে ব্রিটিশ আমলে 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় তার জন্ম হয়েছে। এই লোকটা ব্রিটিশদের বানানো প্রতিষ্ঠানে অর্থাৎ খ্রিস্টানদের কালচারে সে বড় হয়েছে। তো যার কারণে তার ভিতরে একটা পশ্চিমা ধাঁচ চলে আসছে, অর্থাৎ আমেরিকান একটা ভাব তার ভিতরে চলে আসছে। যার কারণে ওই ছাত্রকাল থেকে ছোট থাকতেই মানে যদিও সে হিন্দু কিন্তু তার কাছে ভালো লাগতো খ্রিস্টানদের কালচার। পরবর্তীতে এই লোকটা, আমি একদম সংক্ষিপ্ত করে কইতেছি যেহেতু সময় কম, 1966 সালে আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে হিন্দুদের বড় রাষ্ট্র কোনটা? ভারত না? পৃথিবীতে সবচাইতে হিন্দুদের বড় রাষ্ট্র হচ্ছে ভারত। এই ইসকন সংগঠনটা ভারতে প্রতিষ্ঠা হয় নাই, এটা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। ওইখানে 1966 সালে সে প্রতিষ্ঠা করছে এই ইসকন, এই সংগঠন। 1970 থেকে 80-র ভিতরে বহু আকাম কুকাম করে ধরা গেছে, বহু জেল জুলুম হয়েছে এদের, মানে একদম সংক্ষিপ্ত করে বলতেছে এদের ইতিহাস। তো এদের মূল কাজ হচ্ছে কৃষ্ণের ভাবধারা পৃথিবীতে চালু করা। তো ভাই তোরা তোরার কাজ কর, ভালো কর, আমরা না করলাম না, কিন্তু মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে জুলুম, মুসলমানদের সাথে ধোঁকাবাজি, এটা তো করা যাবে না। এটা তো কোনো মুসলমান মেনে নিতে পারে না। কি বলেন আপনারা, মেনে নেবেন? হ্যাঁ, আসেন আমরা তাদের কিছু অপকর্ম জানি। এই ইসকন তারা কি কি করছে, তাদের এই কর্মকাণ্ডগুলা আসলে কি আমরা কি আজও বুঝি কিনা? দেখেন আমি জানি এখানে অনেক আলোচনা বুঝবেন না, তাও করতেছি, কারণ আপনি এখন বুঝতেছেন না, 3 দিন পরে আপনি টের পাইবেন। ওই যে করোনা ভাইরাস, প্রথমে তো আমরা জানতাম না, বুঝতাম না, গ্রামের মানুষ কিসের ভাইরাস কিসের কি, কিন্তু যখন আসছে সবাই তো একেবারে মানে গ্রাম থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না, এরকম একটা অবস্থা। সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে না? এই ইসকনও দেখবেন অতি শীঘ্রই সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করবে। আমি এদের এই আকাম কুকামের ফেরেশতা বর্ণনা করতেছি, আপনারা শুনেন এরা আসলে কি করছে। 1 নাম্বার, এরা যে অপতৎপরতা চালায়, মানুষকে ধর্মান্তরিত করে। আপনার উত্তরবঙ্গে, চট্টগ্রামে, সিলেটে বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মসংস্থান চালু করছে। ওইখানে তারা প্রসাদ বিতরণ করে, মানে গরিব বা বুঝে না এরকম মানুষদেরকে যায় তারা বুঝায়, তারা ধর্মান্তরিত করে মুসলমানদেরকে হিন্দু বানায়, এই কাজ তারা করে। এটা হচ্ছে তাদের 1 নাম্বার। 2 নাম্বার, তারা প্রতারণা করে মানুষের সাথে। কি প্রতারণা করে? মানুষকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? এখানে আমি আপনাদেরকে খুবই সতর্কতার জন্য বলবো, মানে এই ফিতনা শুধুমাত্র যে শহর অঞ্চলে বিষয়টা এরকম না, শুধুমাত্র উত্তরবঙ্গে বিষয়টা এরকম না, আমাদের এই নেত্রকোনা আসতে বেশি সময় লাগবে না। আপনার মেয়ে স্কুলে যাইতেছে, আপনার মেয়ে কলেজে যাইতেছে,
আপনি কি তার খবর রাখছেন সে সারাদিন কি করতেছে? আপনি তো জানেন না। আপনি তো ভালো যে আমার মেয়ে তো কলেজে যাইতেছে, আমার মেয়ে পড়াশোনা করতেছে স্কুলে, মাশাআল্লাহ খুব ভালো, আমার মেয়ে মাদ্রাসায় যাইতেছে, কিন্তু এর ভিতরে যে কত কিছু ঘটতেছে এটার খবর কি আমরা রাখি? রাখি না। প্রতারণা কি? এই ইসকন সদস্যরা, হিন্দু যুবকরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে প্রথম ভারত থেকে তাদেরকে ওপেনলি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা মুসলমানদের মেয়েদেরকে ধ্বংস করে দাও, তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে দাও, তাদের পেটের ভিতরে তোমরা হিন্দুদের যুবকদের বীর্য ঢুকায়া দাও, তাদেরকে ওপেন নির্দেশ করা হয়েছে। আমার কথাটা হয়তো অনেকের কাছে আচানক মনে হইতে পারে, এটা বাস্তব, আজকে থেকে না বহুদিন আগে থেকে এটা চলে আসতেছে, কিন্তু ইদানিং এটা বেশি হচ্ছে। গ্রামে যে ক্ষেত্রে নাই এরকম না, হয়তো আমরা জানি না, খবর রাখি না, কারণ আমরা খবর রাখবো হইতে গিয়া ওই যে বললাম না, আমরা আইসি ওই চা খাইলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, গুজব করলাম, বাস আমাদের সময় চলে গেল, মরে গেলাম, শেষ। আল্লাহ, এরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে রাস্তাঘাটে উত্তপ্ত করে, এগুলির ভিডিও এখন অহরহ চালু হচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ মুসলমান ভাইয়েরা অনেকে এই সম্পর্কে অনেক তৎপর, বিভিন্ন জায়গায় তারা এটার অ্যাকশন নিচ্ছে আলহামদুলিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম যুবকরা জানবেন, ফেসবুকে তারা তাদের ধর্ম গোপন করে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে তারপরে মেয়েদের সাথে মেসেজ করে এভাবে চ্যাট করতে করতে এক পর্যায়ে তাদের সাথে ঘনিষ্ঠ হয়। ঘনিষ্ঠ হওয়ার পরে বিবাহ শাদীও করার পরে 2-3 মাস পরে শেষ। দাও, রংপুরের একটা ঘটনা এরকম হয়েছে, এক ডাক্তার হিন্দু, সে 7 বছর সংসার করছে একজন মুসলমান মেয়ের সাথে। 7 বছর পর ওই স্ত্রী জানতে পারছে সে আসলেই হিন্দু রয়ে গেছে, সে মূলত মুসলমান হয় নাই। এইভাবে তারা ধোঁকা দিচ্ছে, মুসলমান মেয়েদের ইজ্জত তারা নষ্ট করে দিচ্ছে, যেন মুসলমানদের মোহাম্মদ বিন কাসিম যেন আর জন্ম না হয়, সুলতান মাহমুদ গজনবী যেন জন্ম না হয়, তারা যেন একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য তারা তাদের মিশনকে চালু করে রাখছে। এই জন্য খুবই সাবধান, খুবই সাবধান। আপনাদের আশপাশে একটা কলেজ আছে আমার জানা মতে, এখানে হিন্দুদের সংখ্যা অনেক বেশি, এই জন্য খুব তৎপর হওয়া। আজকে একজনের দুর্ঘটনা ঘটতেছে, কালকে আমার ঘটবে না, এটার গ্যারান্টি কি? এই জন্য সতর্ক হিসেবে আমি কথাটা বললাম। আচ্ছা, এবার আসেন, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অনেক রাষ্ট্রের মধ্যে, যদিও এই বাংলাদেশে আর কি কমু, কাদিয়ানীরা তো স্পষ্ট কাফের, কোনো সন্দেহ আছে? কাদিয়ানী শব্দটা শুনছেন অনেকে হয়তো, কাদিয়ানীরা কাফের, অথচ আলেম ওলামারা বিভিন্ন বলে আসতেছে, আন্দোলন করে আসতেছে, কিন্তু বাংলাদেশের সরকার প্রধানরা এ কোনো কর্ণপাত করে না। তো ইসকন নিয়ে কি কমু আর? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ, সৌদি আরব, আফগানিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরা মূলত হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। একটা জিনিস খেয়াল করেন, ঢাকাতে যখন কোনো আন্দোলন হয় মুসলমানদের, সেখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা নিয়ে কেউ যায়, গ্রেফতার করা হয়, এরকম নজির আছে। তার পতাকা কায়রা নেওয়া হয়, যদি এখানে ওই মাথার মধ্যে অনেক সময় বেঁধে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা, তো এটা কি করে, তারা ছেড়ে নেওয়া যায়, অনেকে জেলে ঢুকায় দেয়। কিন্তু আপনারা খেয়াল করবেন, হিন্দুরা বিভিন্ন উৎসবের মধ্যে প্রকাশ্যে রামদা, দা, দেশীয় যত অস্ত্র আছে এইগুলা নিয়ে প্রকাশ্যে তারা দিবালোকে তারা ওই মিছিল করতেছে, তারা তাদের উৎসব পালন করতেছে। কই, তখন তো তাদেরকে গ্রেফতার করা হয় না। অথচ একটা পতাকা নেওয়ার কারণে, কালিমা খচিত পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নেওয়ার কারণে মুসলমানদেরকে ধরা হচ্ছে। কারণ কি? এটা তো বাংলাদেশটা একটা মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে আমরা জানি, কিন্তু আমরা আসলে নিরাপদ? মুসলিম প্রধান রাষ্ট্রে আমরা মুসলিমরা নিরাপদ না। সম্প্রতি যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি মানে আচমকা হঠাৎ ঘটতেছে, বিষয়টা এরকম না, এটা একটা পরিকল্পিত ভাবে এগুলি ঘটানো হচ্ছে। গত কিছুদিন আগে গাজীপুরে 13 বছরের একজন মেয়ে মাদ্রাসায় পড়ে, একদম শুরু ক্লাসে পড়ে। আমরা জানি যে 18 বছরের আগে বাংলাদেশের আইনে মেয়েদেরকে বিবাহ দিলে হয় কি, বাল্য বিবাহ।
তো সরকারের আইন অনুযায়ী তো মেয়েটা নাবালেগ, এখনো বালেগই হয় নাই, মাত্র 13 বছর। 3 দিন পর্যন্ত এই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। হিন্দু যুবকরা তাকে ফসলাইয়া, ওই বাড়ির পাশে বাড়ি তো ছোট মানুষ, তার প্রথমে চকলেট দিত, ওইটা দিত, সে তো আর এগুলা বোঝে না, তারে ধরে নিয়ে 3 দিন পর্যন্ত আটকে রাখছে, প্রকাশ্যে এগুলো হইতেছে। কিন্তু তারপরেও আপনার এটা যদিও ইদানিং ভাইরাল হয়েছে, কিন্তু এটা 2 থেকে আরো 2.5 মাস আগের ঘটনা। পুলিশ তাদের মামলাটা পর্যন্ত নেয় না। আমরা কি মুসলিম দেশে বাস করি? পরবর্তীতে অনেক আন্দোলনের পরে মামলা নেওয়া হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এইটা নিয়ে গাজীপুরে খতিব সাহেব কেন জুমার নামাজে বয়ান দিছে, এই জন্য তাকে 10 থেকে 12টা চিঠি দিছে ইসকনরা। আপনি ইসকনদের পক্ষে কথা বলবেন, আপনি ইনিয়ে বিনে সরাসরি না বলেন, তবে ইনডাইরেক্ট হলেও আমাদের পক্ষে কথা বলবেন। এভাবে 10 থেকে 12টা চিঠি দেওয়ার পরে ওই খতিব সাহেবকে 2 দিন আগে উনি একটু বের হয়েছে মসজিদ থেকে, ওনার বাসা থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে গেছে। 5 জন লোক এসে ওনাকে অপহরণ করে লয়ে গেছে, কোনো খোঁজ নাই, খবর নাই। পরে যখন এটা নিয়ে খুব আন্দোলন হচ্ছে, খুব কথা হচ্ছে, পরে গতকালকে পঞ্চগড়ের একটা বাজারে তাকে, তার শরীরে কোনো কাপড় ছিল না, শিকল দিয়া গাছের মধ্যে বাইন্ধা রাখা গেছে। আমরা কি এমন রাষ্ট্রে বাস করি বুঝতেছেন? এখন আমরা কিন্তু জানি যে এটা মুসলিম প্রধান রাষ্ট্র। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কি করে আল্লাহ ভালো জানে। রাষ্ট্রের যে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা কি দায়িত্ব পালন করে আল্লাহু আ'লাম বিযালিক, আল্লাহই ভালো জানে। এমনকি প্রকাশ্যে এগুলি ঘটতেছে, অথচ মামলাটা পর্যন্ত নেয় না। এটা তো ইদানিং এর কাহিনী শোনায় না। 24 সালে চট্টগ্রামে আদালতের সামনে প্রকাশ্যে দিনের বেলায় একজন মুসলিম অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট, আইনজীবী, তাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে। প্রকাশ্যে জবাই করা হয়েছে, ভিডিও এখনো আছে এগুলা। কই এটারও কোনো সুষ্ঠু বিচার হয় না এখনো। প্রকাশ্যে জবাই করছে, আর কি প্রমাণ লাগে? 2014 সালে ঢাকার স্বামীবাগ এলাকায় তারাবির নামাজ চলাকালীন অবস্থায় ইসকনরা বাধা দিছে। চিন্তা করেন, তারাবির নামাজে বাধা দিছে, বলে যে আমাদের রথযাত্রা আছে, এই রথযাত্রা আবার আর এক কাহিনী। রথযাত্রা আছে, এখানে আমরা এগুলা করব, আপনারা তাড়াতাড়ি নামাজ পড়েন। মুসলমানরা যখন বলছে না, সম্ভব না, তখন ইমাম সাহেবরে হুমকি দিছে, আপনারে গ্রেফতার করা হবে, মসজিদে তালা ঝুলাইয়া দেওয়া হবে। কত বড় সাহস, খেয়াল করছেন? মসজিদের শহর, ঢাকা শহর, মসজিদে তালা লাগাই দিবে। 2016 সালে সিলেটের একটা মসজিদের মধ্যে তারা এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে মুসলমানদের সাথে একটা দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। ইমাম সাহেব একটা পোস্ট করছেন ফেসবুকে, এগুলা নিয়ে পোস্ট করার 5 দিন পরে তাকে তার ঘরের ভিতরে হাত পা বাঁধা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় ফাঁসির মধ্যে লটকায় দিছে। তাকে 5 দিন পরে মৃত পাওয়া গেছে এই অবস্থায়। ওই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। 5 দিনের মাথায় তাকে হত্যা করা হয়েছে। এগুলো তো প্রকাশ্যে হচ্ছে, কিন্তু আমাদের প্রশাসনিক অবস্থা কি করতেছে? মামলাটা পর্যন্ত নিবার চায় না। এই যে এই সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটতেছে, এগুলি কি মনে করতেছেন যে হুটহাট করে করতেছে? না, এগুলি পরিকল্পিত ভাবে ঘটানো হচ্ছে। চট্টগ্রামে 2019 সালে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার একটা অংশ হিসাবে 30টির বেশি স্কুলের মধ্যে তারা গেছে, যাইয়া ওইখানে তারা মুসলমানদের বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াইছে।
প্রসাদ খাওয়াইয়া হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেওয়া হয়েছে মুসলমানের সন্তানদের দিয়া। এই যে আপনাদের প্রাইমারি স্কুল আছে না, এখানে মুসলমানের বাচ্চারা হয়তো পড়ে বেশিরভাগ। আমি যদি কালকে যাই এখানে আর যাই যদি আমি মুসলমানদের সন্তানদেরকে কিছু খাওয়াই, যদি বলি যে তোমরা আমার সাথে সূরা ফাতিহাটা পড়ো, কুল হুয়াল্লাহর সূরাটা 3 বার পড়ো, আপনি কি মনে করেন আমার এমনি ছেড়ে দিবে? এমনি ছেড়ে দিবে না। অথচ মুসলমানদের সন্তানদেরকে প্রসাদ খাওয়াইয়া, মুসলমানদের সন্তানকে দিয়া হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেওয়ায় রাষ্ট্রের টনক এখনো লড়ে না। কারণটা কি? এর পিছনে আসলে কারা আছে? আমরা ভারতীয় আধিপত্য থেকে এখনো আমরা নিস্তার পাই নাই। প্রকাশ্যে যারা ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে ফেলবে, হ্যাঁ এগুলা বাস্তব। এই সমস্ত ভাষণ তারা প্রকাশ্যে দিচ্ছে বাংলাদেশ ভারতের একটা অংশ, অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য তারা উঠে পড়ে লাগছে। এজন্য খুব সাবধান, বিশেষ করে যাদের সন্তান আছে খুব খেয়াল করবেন কি করতেছে না করতেছে। আমরা তো এখন মানে খোঁজ খবরই রাখি না, ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে সে তারটা বুঝে না, এখনো বুঝে না। সে তারটা বুঝে, বিষয়টা এরকম না। তার সিদ্ধান্তের মধ্যে ভুল হইতে পারে, সে একটু বড় হয়ে গেছে এই জন্য সে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, বিষয়টা এরকম না। এজন্য খেয়াল করা, খোঁজ খবর রাখা। আর না হয় বাংলাদেশে কত মেয়ে যে এখন কান্নাকাটি করতেছে এই ধোঁকায় পড়ে। মুসলিম যুবকরা অনেক সংগঠন খুলছে, বিভিন্ন ভাবে তারা কাজ করতেছে, তাদের সতর্কতা কেউ তারা মানে নাই। এই সতর্কতার পরেও তারা এই আবেগে ঠেলা দিছে। 2 মাস 1 মাস পরে যেই ফালায়াত হয়ে জায়গা তখন আবার হাউমাউ করে কান্না করে শেষ। ইজ্জত একবার নষ্ট হয়েছে, হয়েছে তো হয়েছে, সারা জীবন কান্না করলেও আর ফিরে আসবে না। এই জন্য আমি ভাবা নিজেকে একজন মুসলিম প্রকৃত ইমানদার হিসেবে তৈরি করা, নিজেকে নিজের সন্তানদেরকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, আমি যে আয়াতটা পড়ছি, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলমানদের সাথে সবচাইতে বেশি বিদ্বেষ, সবচাইতে বেশি কঠোরতা অবলম্বন করে কারা জানেন? ইহুদিরা আর এই মুশরিক হিন্দুরা। আপনি খেয়াল করবেন 2-4 মিনিট একদিক যাইতে পারে, যদি কোনো বাজারের মধ্যে হিন্দুদের দোকান থাকে, ওই হিন্দুরা দেখবেন সাধারণত মুসলমানের দোকানে যাইতে চায় না। খেয়াল করছেন কিনা? হিন্দুদের দোকান থাকে, তারা হিন্দুদের দোকানে যায়, মুসলমানদের দোকানে সহজে যায় না। এমনি খুব বন্ধুত্ব বন্ধুত্ব মনে হয় না, আসলে প্রকৃত বন্ধু নয়। আল্লাহ যেখানে বলছেন বন্ধু না, আমি কি করে মনে করি যেখানে বন্ধু তারা? এজন্য নিজের ঈমানকে মজবুত করা, নিজের ঈমানকে ঠিক করা। আর না হয় কে কোন সময় কোন দিক দিয়ে কোন ফাঁদে পড়ে যায় এটা বলা যায় না। আমরা তো মনে করতেছি যে হ্যাঁ আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, কোন কারণে কোন দিক দিয়ে আমার ঈমান চলে গেছে আমার নিজের খবর নাই। কোন ধোঁকায় আমি পড়ে যাব আমার কোনো গ্যারান্টি নেই। এজন্য অগোছালো ভাবে যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান।